কে কম্প্যাক্ট রাখতে সাহায্য করে, মানে পেঁচিয়ে রাখতে সাহায্য করে, এক জায়গায় কনডেন্স অবস্থায় রাখতে সাহায্য করে। আচ্ছা, আমি একটু আহ এখান থেকে আমি অল্প একটু বলি, বলে আমি পরেরটায় চলে যাব। তো ফার্স্টে হচ্ছে এখানে আমাদের কি দেওয়া আছে, একটা সেল দেওয়া আছে। তো সেলের বা কোষ আছে, তো সেখানে কি কি জিনিস আছে গতদিন বলছিলাম। বাইরে যেটা আছে এটা সেল মেমব্রেন, আর ভিতরের এই যে পার্টটা এখানে আছে সাইটোপ্লাজম, আর ভিতরের যে থকথকে জেলির ন্যায় পদার্থ থাকবে যেটা, সেটা হচ্ছে কি হচ্ছে নিউক্লিওপ্লাজম, ঠিক আছে। আর হচ্ছে নিউক্লিওপ্লাজম, আর হচ্ছে এখানে তোমার যে এটা সম্পূর্ণ যে পার্টটা, এই সম্পূর্ণ পার্টটার মধ্যে যত যা আছে মানে সাইটোপ্লাজম এন্ড নিউক্লিওপ্লাজম দুইটা মিলে হচ্ছে প্রোটোপ্লাজম। আর এর মধ্যে এই যে অঙ্গাণুগুলা দেখতে পাচ্ছ, এগুলাকে অর্গানিলিস বলা হয়, অর্গানিলিস বা অঙ্গাণু বলা হয়, কোষ অঙ্গাণু একদম ক্ষুদ্র। আর হচ্ছে এর মধ্যে একদম নিউক্লিয়াসের মধ্যে আমরা কিছু পেঁচানো পেঁচানো জিনিস দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলো এখন আমরা দেখি। এই জিনিসগুলো হচ্ছে একটা ক্রোমাটিড, এই সম্পূর্ণটা হচ্ছে একটা ক্রোমোজোম, ঠিক আছে। তো এই যে ক্রোমোজোমকে যখন আমরা বিভিন্ন পার্টে ভাগ করতেছি তখন বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি। কি কি জিনিস দেখতে পাচ্ছি, এই যে দুই পাশে দুইটা হচ্ছে হাতের মতো হয়েছে, এটা হচ্ছে ক্রোমাটিড। আর মাঝখানে যে জিনিসটা আছে এটাকে বলা হচ্ছে সেন্ট্রোমেয়ার। সেন্ট্রোমেয়ার কি করে, ক্রোমাটিড গুলাকে পরস্পরে সংযুক্ত করে রাখে। আর এই যে এইরকমই একটা পা হচ্ছে এইটা, কিন্তু এইটার আমরা কি করছি, এই মাথা থেকে অল্প একটু কেটে নিচ্ছি, কেটে নিয়ে আমরা এখান থেকে সেটাকে খুলছি। এটা হচ্ছে পাক পাক পেঁচানো পেঁচানো, ঠিক আছে, সুতার মতো আর কি। তো এই যে যত বড় করতেছি সুতাটাকে তত এর পাকটা খুলতিছে, যত বড় করছি তত পাকটা খুলতিছে। তো পাকটা খুলতে খুলতে এইটা হচ্ছে সর্বোচ্চ পাক খুলে গেছে, এরপরে আর পাক খুলবে না। তো এই যে পার্ট খুলছে, এই পার্টটাকে আমরা বলতেছি নিউক্লিওটাইড। এবার অসংখ্য নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড কোনগুলো, এই যে ভিতরে দেখো, এই যে আমার লাল হচ্ছে দাগ দিয়ে দেখানো রয়েছে নিউক্লিওটাইড। অনেকগুলা নিউক্লিওটাইড একসাথে করে এই যে একটা দ্বিসূত্র, ডাবল স্ট্র্যান্ডেড একটা গঠন দেখতে পাচ্ছ, এই গঠনটাকে বলা হচ্ছে ডিএনএ। আর এই অনেকগুলা ডিএনএ মিলে একটা, মানে যখন এই ডিএনএ গুলাকে কম্প্যাক্ট পেঁচানো থাকে, আমি বলেছিলাম লাটাইয়ের সাথে তুলনা করতে বলেছিলাম, ঘুড়ির লাটাই, লাটাই যেমন সুতা এরকম পেঁচানো থাকে, তো এরকম পেঁচানো থাকে। এইটা পেঁচাইতে যেটা হেল্প করে সেটাই হচ্ছে হিস্টোন প্রোটিন, ঠিক আছে। আর বলেছিলাম ডিএনএ সম্পর্কে আজকে একটু বলবো। তো ডিএনএ সম্পর্কে আজকে অল্প একটু কথা বলবো। এখন ডিএনএ জিনিসটা কি সেটা আমরা একটু বোর্ডে দেখি। তো এখানে হচ্ছে আচ্ছা, মনে করো এই একটা ডিএনএ আমরা আঁকাইলাম, এর মধ্যে এরকম আছে, কেটে নিছি ওখান থেকে। তো এইবার কি আছে, এই যে ডিএনএ একটা আঁকাইছি, এইবার ডিএনএটাকে আমরা কি করব, ডিএনএটাকে আমরা ডিএনএটাকে এবার এর মধ্যে কি কি আছে, এটা হচ্ছে ডিএনএ। ডিএনএ এর পূর্ণরূপ আমরা জানি ডিঅক্সি, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তার মানে একটা নিউক্লিক অ্যাসিড। এটা, এটাকে ডিঅক্সি বলছে কেন, এর একটা কার্বনে, নিউক্লিক অ্যাসিড মানে কি সেটা আগে বুঝি, একটা করে বুঝি। একটা অ্যাসিড, একটা অ্যাসিডের একটা গঠন আছে, গঠনটা কেমন, ধরো হচ্ছে আমি যদি গ্লুকোজের গঠন বলি, তো গ্লুকোজে এরকম কার্বন 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 এরকম অসংখ্য কার্বন চেইন, অসংখ্য না, এটা হচ্ছে নির্দিষ্ট আছে, C6H12O6। তার মানে ছয়টা কার্বন কি করে একসাথে এরকম বাইন্ড করে একটা এরকম একটা স্ট্রাকচার তৈরি করে, এটা হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার। তো আমি ওই জায়গায় ওইদিকে যাচ্ছি না। তো এইরকম একটা নিউক্লিক অ্যাসিড, একটা অ্যাসিড আছে, সেই অ্যাসিডটাকে যেমন আমরা হচ্ছে তোমার ওই যে কেমিক্যাল রিঅ্যাকশন করছিলাম না, যেখানে আমরা HCl আঁকাইছিলাম, কি করছিলাম, HCl, তারপরে H2O। এবার আমি যদি এই H2O কে আঁকাই তাহলে কেমন হয় দেখো তো, এই যে অক্সিজেন, এবার অক্সিজেনের এই পাশ থেকে একটা হাত, এই পাশ থেকে একটা হাত, এখানে একটা H, এখানে একটা H, তার মানে এই একটা কি আঁকালাম, অক্সিজেনের একটা অণু আঁকাইলাম, ঠিক আছে। ওই সরি, একটা জলের অণু বা পানির অণু আঁকাইলাম। তো এইবার এইরকম রাইবোনিউক্লিক অ্যাসিড আছে, সেই রাইবোনিউক্লিক অ্যাসিডের এইরকম একটা গঠন আছে।
তো যে গঠনটা আছে সেটা হচ্ছে অনেক জটিল একটা গঠন, এরকম ভাবে বড় আর কি, গঠনটা বড়। তো রাইবো, তো সেই 5 কার্বন বিশিষ্ট একটা অ্যাসিডের, আমি একটু দেখাই। ধরো এইরকম, ওর যে গঠনটা আছে, ধরো এইরকম সি আছে, সি আছে, সি আছে, সি আছে, সি সি, এরকম সিতে কি কার্বন, আর এই প্রত্যেক কার্বনের সাথে হাইড্রোজেন অক্সিজেন আছে, হাইড্রোজেন অক্সিজেন আছে। ডিঅক্সি মানে হচ্ছে এইরকম একটা গঠন আছে রাইবো নিউক্লিক অ্যাসিডের, সেই নিউক্লিক অ্যাসিডের 2 নাম্বার একটা কার্বন আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এইভাবে আসে। এই মনে করো 2 নাম্বার কার্বন, এই 2 নাম্বার কার্বনে ডিঅক্সি মানে অক্সিজেন নাই, এইটাতে অক্সিজেন নাই। আর রাইবোনিউক্লিক যেটা আরএনএ, সেটাতে এখানে অক্সিজেনটা আছে। এই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য, একটা অক্সিজেন আছে আর একটা অক্সিজেন নাই। তো এই যে পার্থক্যটা বোঝানোর জন্য আমি এত কথা বললাম, এগুলো সব মাথার উপর দিয়ে যাওয়ার কথা, কিন্তু পার্থক্যটা কিসে বুঝতে পারছো? রাইবোনিউক্লিক অ্যাসিডের একটা কার্বনে অক্সিজেন নাই, ডিঅক্সি মানে নাই। আর হচ্ছে যেটা আরএনএ, আরএনএ তে রাইবোনিউক্লিক অ্যাসিড, তার মানে ওইটাতে তোমার অক্সিজেন আছে। তাহলে এটা কি বুঝতে পারছো পার্থক্যটা কি? স্যার একটু আবার বল। জয়ী কি বললে বলো? স্যার কিছু না, বলেন আরেকবার। আচ্ছা, আমি বলছিলাম যে হচ্ছে ধরো আমরা যে পানির অণু দেখছি, এরকম পানির অণুর একটা গঠন, ঠিক আছে? এটা হচ্ছে কি একটা পানির অণু, পানির একটা অণুকে যদি ভাঙো এরকম দেখা যাবে। তো এইরকম এই যে ডিএনএ বা ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, তো এইটাকে যে রাইবোনিউক্লিক অ্যাসিড আছে সেইটার গঠনে এরকম একটা, এইরকম পানির অণুর মতো এরও একটা গঠন আছে। তো এর গঠনটা কি? এর গঠনটাই কার্বন দিয়ে হয়, কারণ এর মধ্যে আছে কার্বন, আরো অক্সিজেন হাইড্রোজেন আছে, কিন্তু গঠনটা তৈরি করে কার্বন। এই যে কার্বন, এরকম ভাবে প্রত্যেক কোনায় কার্বন আছে, এখানেও কার্বন আছে, এখানেও কার্বন আছে। তো এই যে কার্বনের সাথে যে হচ্ছে, কার্বনের সাথে কি থাকে? হাইড্রোজেন থাকে আর অক্সিজেন থাকে। কার্বনের যোজনী তো 4, আমরা পড়ে আসছি কার্বনের যোজনী 4। তো কার্বনের যোজনী যেহেতু 4 আছে, এই জন্য কার্বনের যোজনী 4, এই জন্য কি হচ্ছে, প্রত্যেক কার্বনের তো এখানে 2টা হাত চলে গেল, আর যে 2টা হাত আছে সেই 2টা হাতে কি কি আছে? অক্সিজেন আছে আর হাইড্রোজেন আছে। এখন যে অক্সিজেন হাইড্রোজেন আছে এর মধ্যে 2 নাম্বার একটা কার্বন আছে, সেই কার্বনে এই ডিএনএ এর অক্সিজেন নাই, এই জন্য নাম হয়েছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আর এই জায়গায় যে রাইবোনিউক্লিক অ্যাসিডের যেখানে 2 নাম্বার কার্বনে অক্সিজেন আছে, সেটাকে বলছি শুধু রাইবোনিউক্লিক অ্যাসিড, সেটার নাম হচ্ছে আরএনএ। তাহলে আরএনএ আর ডিএনএ এর মধ্যে মেইন পার্থক্য হচ্ছে এইটা, আরএনএ তে অক্সিজেন আছে আর ডিএনএ তে ডিঅক্সি মানে অক্সিজেন নাই। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। মোহনা ইয়েস স্যার। বুঝছো? আচ্ছা, এটা একটা পার্থক্য গেল। আর একটা পার্থক্য একটু বলি। আচ্ছা, টাইম আমাকে ইয়া দিছে, আর 8 মিনিট আছে, তারপরে আমি আবার লিখ দিব। ধরো এইটা সেই ডিএনএ, এখন এখান থেকে যদি তুমি একটু কেটে নাও, তাহলে এর মধ্যে এই যে নিউক্লিওটাইড বললো না, এই যে বইয়ে, এই নিউক্লিওটাইডটাকে যদি তুমি ভাঙো, তো ওর মধ্যে একটা কম্পাউন্ড পাবা বা একটা পদার্থ পাবা, যেটাকে বলা হচ্ছে বেস। কি বলা হচ্ছে? বেস। লেখা কি দেখা যায়? দেখাই তো যাচ্ছে না। এটাকে বলা হচ্ছে বেস, বেস সিকোয়েন্স বলে। তো এই যে বেস সিকোয়েন্স, এটা হচ্ছে ডিএনএ এর জন্য এ টি জি সি, আর আরএনএ এর জন্য এ টি জি ইউ। এই জিনিসগুলা কি একটু বলি, এগুলা খুব হাই থটের জিনিস, তারপরেও হালকা একটু বলি যেহেতু আসলো এখানে। এই যে ডিএনএ কে যদি তুমি এখান থেকে একটু কাটো, কাটলে কি পাচ্ছ? যে নিউক্লিওটাইড পাচ্ছ, যেটা ক্ষুদ্রতি ক্ষুদ্র কণা। তাহলে নিউক্লিওটাইড কে যখন তুমি ভাঙবা, তার মধ্যে একটা জিনিস পাবা, নিউক্লিওটাইডের মধ্যে সুগার আছে, রাইবোস সুগার আছে, তারপরে বেজ আছে। তো এই যে বেজ আছে, বেজটা কি জিনিস? ওই যে মনে করো সুগার যেমন একটা হচ্ছে, তুমি একটা সুগারের একটা, সুগার মানে কি চিনি, চিনির একটা দানার সাথে গ্লুকোজের মতো চিন্তা করো।
তো এইরকম বেজ হচ্ছে একটা পদার্থ, জাস্ট মনে রাখো এটাও একটা পদার্থ। এই বেজটা কি করে, বেজটা হচ্ছে এই যে দুইটা স্ট্যান্ড, এই একটা স্ট্যান্ড এই একটা স্ট্যান্ড, এই দুইটা স্ট্যান্ডকে মাঝখানে এই যে দেখতে পাচ্ছ দাগ রয়েছে, বন্ড রয়েছে, কোথায় এটা, এই যে ইয়াতে দেখো, এই যে কি বলে ফিগারে দেখো, বইয়ের ফিগারে, এই যে মাঝখানে এই যে দাগ রয়েছে না, এই পাশে একটা দাগ আর এই পাশে একটা দাগ, বইয়ে দেখতে পাচ্ছ? Yes, sir. হ্যাঁ স্যার। আচ্ছা, এই দাগগুলা হচ্ছে বন্ধন। এই বন্ধনটা যদি না থাকে, এখান থেকে যদি এরকম ভেঙে যায়, তাহলে এই পাশের স্ট্যান্ডটা আর এই পাশের স্ট্যান্ডটা দুইটা দুই দিকে হারাই যাবে। তো এই দুইটাকে দুই দিকে যাতে হারাই না যেতে দিচ্ছে, এজন্য মাঝখানে একটা বন্ধন গঠন করতেছে। তো এই যে বন্ধনটা গঠন করতেছে এর মধ্যে, এই বন্ধনটাই গঠন করে হচ্ছে এই বেজ। এখানে মনে করো এ আছে, জি আছে। এখন সব সময় দোষ, পেনের অবস্থা খারাপ, ধরো কালি দেখতেছে না। কালই আছে, কিন্তু হচ্ছে এটা ওই কালি তো কাল না বহুদিনই বললাম মনে হয়। আচ্ছা দাঁড়াও, আমি একটু কালি দিয়ে নি, মার্কার তিনটা হবে একটা, এ কালি ভরে মার্কারে কাজ হয় না। এইগুলাতে রেগুলার না লিখলে এগুলা জাম হয়ে যায় কালি। তোমাদের সেই ক্লাস নিছি, নেওয়ার পরে এতে আর হাতই পড়ে নাই, এই কারণে কালি গেছে জাম হয়ে। দেখি কি অবস্থা হয়। একই তো বিষয়, এটা মনে হয় কালি গোড়া পর্যন্ত না গেলে হবে না। তো দেখো এখানে হচ্ছে কি, এটা এ, এইটা টি। তো এই যে এ আর টি, এরা পরস্পরে বন্ধন গঠন করে, এদের মধ্যে একটা ডবল বন্ধন তৈরি হয়। আর বন্ধন গঠন করে জি আর সি, এরা পরস্পরে তিনটা বন্ধন গঠন করে। এইটা হচ্ছে এই এদের সিস্টেম, মানে এই সিস্টেমে এরা বন্ধন গঠন করতে থাকে। আর তাহলে এখানে কি হচ্ছে, এ টির সাথে বন্ধন গঠন করে, জি সির সাথে বন্ধন গঠন করে। আমরা যে ডিএনএ টেস্ট করি, সেই ডিএনএ টেস্টটাও কিন্তু এখান থেকে আসছে। আমি ওইদিকে এখন যাচ্ছি না, কারণ ওইটা গেলে অনেক দূরে চলে যাব। তো ওইটা নেক্সট আমি যখন পড়াবো তখন তোমাদের ওই বিষয়ে আমি বলবো। তো এইভাবেই যখন এই যে এ টি আর জি সি, এটা হচ্ছে ডিএনএ এর জন্য, আর এ টি জি ইউ এর হচ্ছে সি নাই ইউ, এটা হচ্ছে আরএন এর জন্য। এগুলার সব পূর্ণ রূপ আছে। এ মানে হচ্ছে অ্যাডিনিন, টি মানে হচ্ছে থায়ামিন, জি মানে হচ্ছে গুয়ানিন, সি মানে হচ্ছে সাইটোসিন। আর এখানে অ্যাডিনিন, থায়ামিন, গুয়ানিন, ইউরাসিল, এই চারটা নাম আছে। তো এইটাই হচ্ছে এদের মধ্যে আরেকটা পার্থক্য। যেহেতু আরএনএ এর কথা এখানে আসলো, এজন্য এটা এক্সট্রা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখলাম, ভবিষ্যতে কাজে লাগবে। আচ্ছা, গেল। তো এরপরে আমরা যেটা হচ্ছে সেল ডিভিশন ইন ইউনিসেলুলার অর্গানিজম, হচ্ছে অ্যামাইটোসিস, যেটা অ্যামাইটোসিস আমরা গতদিন পড়ছিলাম। তারপরেও আমি অল্প একটু ওভারভিউ করি যে এখানে কি হয়। এখানে হচ্ছে নিউক্লিয়াসটা মাঝখান থেকে ভেঙে যায়। একটা টার্ম দিছে এখানে ডিএনএ প্রতিলিপন, আর হচ্ছে সাইটোপ্লাজম বিভাজন হচ্ছে, দুইটা অপত্য কোষের সৃষ্টি হচ্ছে। এখন এখানে একটাই টার্ম আছে ডিএনএ প্রতিলিপন, এটা আমার মনে হয় তোমরা বোঝো নাই, তাই না, নাকি বুঝছো? বুঝি নাই স্যার। আচ্ছা, ডিএনএ প্রতিলিপন আর মোহনার এখানে আছে এই যে ডিএনএ রেপ্লিকেশন। তো এই যে এই রেপ্লিকেশনটা কি, আমরা যে ডিএনএটা দেখছিলাম সেটা কেমন হয়েছে, এরকম পেঁচানো। ওরে বাপরে, আমার তো কিছুই দেখা যাচ্ছে না। স্যার কি হয়েছে? কি হয়েছে বলছি, ডিএনএ প্রতিলিপন কি বুঝছো, ডিএনএ রেপ্লিকেশন বুঝছো, ডিএনএ রেপ্লিকেশন কি? না স্যার।
আচ্ছা, আমি এখন একটু রেপ্লিকেশন দেখাই। এই তো দাগ পড়ছে। আচ্ছা, রেপ্লিকেশন মানে হচ্ছে আমরা ডিএনএ টা আঁকাইছিলাম কেমন? এইরকম, এইরকম। এর মধ্যে কি আছে? এই যে বন্ড, বন্ড আছে এইরকম। এরকম না ডিএনএ? Yes, তাই sir. তো? আচ্ছা। এর Yes, মধ্যে sir. এইগুলাকে আমি বলেছি এইগুলা হচ্ছে বন্ড। এর মাঝখানে যেগুলো আছে এগুলা হচ্ছে একেকটা দড়ি মনে করো। তো প্রতিলিপন মানে হচ্ছে তোমার এই ডিএনএ টা থেকে আরেকটা নতুন ডিএনএ তৈরি করতে হবে। তৈরি না করলে তো পাবা না। ধরো এইখানে আমি বইয়েরটা যদি আঁকাই, বইয়ের যে হচ্ছে আমার ফিগারটা আছে সেখানে আমার এই একটা কোষ আছে। এই কোষটা থেকে আমার এরকম ২ টা কোষ তৈরি করতে হবে। তো ২ টা কোষ তৈরি করতে এই একটার যে ডিএনএ হচ্ছে আমার ম্যাটেরিয়ালস আছে, এর ভিতরে যে নিউক্লিয়াসের মধ্যে যে জিনিসগুলো আছে, এই একটা থেকে ২ টা তৈরি করতে হবে। আবার এইটার মতো থাকতে হবে। তাইলে তো এখানে ধরো আমার ৫ কেজি জিনিস আছে। এখানে তো আমার একেও ৫ কেজি দিতে হবে, একেও ৫ কেজি দিতে হবে। তার মানে আমার এই ৫ কেজিকে উৎপন্ন করে ১০ কেজি বানাইতে হবে। নাহলে ১০ কেজি না বানাইতে পারলে তো একে ৫ আমি দিতে পারতেছি না। তো এইটাকে এবার বানানোর জন্য কি করতে হচ্ছে? ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ প্রতিলিপন দেওয়া হচ্ছে। ডিএনএ প্রতিলিপন বা রেপ্লিকেশন সেই জিনিসটা এবার আমরা দেখব। এইটা থেকে একটা নতুন ডিএনএ তৈরি করতে হবে। কিভাবে সেই তৈরিটা করে? এটাকে আমি একটু আর এ লিখছি। আচ্ছা, মনে করো এই 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 যে এখানে মাঝখানে আমার সেই বন্ড গুলো আছে এই। এইবার রেপ্লিকেশনে কি হয়? ফার্স্টে হচ্ছে এই বন্ড গুলা মাঝখান থেকে ভেঙে যায়। ভাঙে কিভাবে? এখানে বিভিন্ন এনজাইম কাজ করে। এনজাইমের ওই দিকে আমি এখন যাচ্ছি না। তো এটা ভেঙে যায় কোন একটা পদ্ধতিতে, মনে করো এটা ভেঙে গেল। ভেঙে এইটা এইদিকে চলে আসে, এইটা ওইদিকে চলে যায়, আলাদা হয়ে যায় দুইটা। তো আলাদা করে দাও। ভেঙে কি হয়ে গেল? এইটা এইদিকে চলে গেল, এইটা এইদিকে চলে গেল। এই যে মাঝখান থেকে ভেঙে গেছে। এইদিকে কিন্তু ভাঙে নাই এখনো, ওদিকে আছে, এইটুকু ভাঙছে। এবার কি হবে? এখানে আবার অন্য একটা এনজাইম আসবে এবং এখানে যে রাইবোজ